সূর্য থেকে ঘন্টায় ২১ লক্ষ কিলোমিটার বেগে বয়ে যাওয়া সৌরঝড়ের কবলে পড়ল পৃথিবী। এই ঘটনায় বিদ্যুৎ গ্রিডগুলিকে আগেই সতর্ক করা হয়েছিল। প্রতি সেকেন্ডে ৬০০ কিলোমিটারেরও বেশি গতিতে সৌর বায়ুর একটি শক্তিশালী বিস্ফোরণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানে, যার ফলে আকস্মিক এবং শক্তিশালী প্রভাব পড়ে, যা উল্লেখযোগ্য ভূ চৌম্বকীয় কার্যকলাপের ক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ঘটনাটি একটি বিরল ঘটনা, যেখানে সূর্য থেকে একটি করোনাল ভর নির্গমন অতিক্রম করে এবং একটি শক্তিশালী বিস্ফোরণের জন্য অন্যটির সঙ্গে মিশে যায়, শেষ পর্যন্ত তীব্র চাপের মধ্যে গ্রহের চৌম্বকীয় ঢালকে আটকে দেয়। ৩০শে অগস্ট সৌর সক্রিয় অঞ্চল AR4199 দীর্ঘমেয়াদী M2 শ্রেণীর সৌর অগ্নি তরঙ্গ প্রকাশ করার সময় গোটা ঘটনাটা শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে একাধিক CME অগ্নুৎপাত শুরু করে, যার মধ্যে দ্রুততম শেষ যে ঘটনাটি ঘটে সেটা কিন্তু ধীর যে গতি, সেই গতিকেও একেবারে ছাড়িয়ে যায়। যার ফলে CME তৈরি হয়, যা পৃথিবীর দিকে ধাবিত হয়। নাসা সহ মহাকাশ আবহাওয়া পূর্বাভাসকারীরা ১ সেপ্টেম্বর শেষের দিকে CMEর আগমনের পূর্বাভাস দিয়েছিল এবং এর প্রভাব প্রাথমিক প্রত্যাশা ছাড়িয়ে যায়। হঠাৎ করে সৌর বায়ুর গতি বৃদ্ধি পায় এবং গ্রহের চৌম্বক মণ্ডলকে সংকুচিত করে। এর পরিণতি তাৎক্ষণিক হয়েছিল। CME এর সংঘর্ষের ফলে G1 মাইনর থেকে G3 স্ট্রং পর্যন্ত ভূ চৌম্বকীয় ঝড়ের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। যা স্বাভাবিকের চেয়ে অনেক কম অক্ষাংশে দর্শনীয়, একটা অরা তৈরি করতে যথেষ্ট এবং সম্ভাব্যভাবে পাওয়ার গ্রিড কার্যক্রম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যাহত হয়। মডেলগুলি ২রা সেপ্টেম্বর রাতে সবচেয়ে তীব্র কার্যকলাপের পূর্বাভাস দিয়েছিল, যেখানে ভূ চৌম্বকীয় ব্যাঘাতের পরিমাপক কেপি সূচক ৬-এর ওপরে ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছিল। ক্যানিবাল বিশেষভাবে বিপজ্জনক, কারণ তাদের একত্রিত কাঠামো যেটি রয়েছে সেটি বর্ধিত চৌম্বকীয় ক্ষেত্র এবং সেখানে কিন্তু ঘন প্লাজমা রয়েছে, যা পৃথিবীর মহাকাশ পরিবেশের ওপর তাদের প্রভাবকে বাড়িয়ে তোলে। এটি কেবল চৌম্বকীয় ক্ষেত্রকে পরীক্ষায় ফেলে না, বরং আরও স্থায়ী এবং বিস্তৃত ভূ চৌম্বকীয় ঝড়ের কারণ হতে পারে। উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া জুড়ে আকাশ পর্যবেক্ষকদের জন্য আকর্ষণীয় যে অরা, সেটা প্রত্যাশিত হওয়ার সত্ত্বেও প্রযুক্তিগত অপারেটররা সতর্ক রয়েছেন। উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও ব্যাঘাত, ভুল GPS এবং উপগ্রহের উপরে বর্ধিত টানাপোড়েনের এই সমস্ত কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউটিলিটি সরবরাহকারীরা উচ্চ অক্ষাংশে গ্রিডে ভোল্টেজের ওঠানামা যখন পর্যবেক্ষণ করবেন, তার উপর কিন্তু এই ঘটনা প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে সৌরচক্র যেহেতু ২৫ সর্বোচ্চর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকায় আগামী মাসগুলিতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার মতন ঘটনা কিন্তু আরও ঘটতে পারে। মানে ভাবতে পারছেন, যে কোনো সময় কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এর গতি কিন্তু আগের যা গতি ছিল সেই সমস্ত গতিকে একেবারে পিছনে ছাড়িয়ে দিয়েছে। সূর্য থেকে ঘন্টায় ২১ লক্ষ কিলোমিটার বেগে বয়ে যাওয়া সৌরঝড়ের কবলে এবার পড়ল পৃথিবী।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।